সবাইকে নমস্কার। আমি শঙ্কর আপনাদের সামনে। প্রথম বলে নিই, আমি ইউটিউবটা আপনাদের ভিডিওটা করছি একটা নতুন সেটআপে, দেখতেই পাচ্ছেন সেটআপ, এবং আরও ভালো যাতে পরিষেবা দেওয়া যায় তার চেষ্টা করছি। কিন্তু একটা সম্প্রতি ঘটনা ঘটলো, যা বিরল থেকে বিরলতম। এই যে কথাটা আমরা শুনি জজ সাহেবদের মুখে যখন তারা কোনো বিচারদের বাণী শোনান, কোনো সাজা শোনান, কিন্তু আমরা এই বিরল থেকে বিরলতম ঘটনাটা দেখলাম পশ্চিমবঙ্গের রাজনীতির মাটিতে। আসুন একবার জেনে নিই কি নিয়ে কথা বলছি। নিশ্চয়ই বুঝতে পারছেন, বরানগর। এই বরানগর কালকে আমরা দেখলাম যিনি এক পার্টি থেকে, রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে গেলেন, আর তার আগে তার যিনি এগেনস্টে লড়েছিলেন তিনি তো আগেই চেঞ্জ করেছেন। একটু জেনে নিই বরানগরের ইতিহাস। এই বরানগর একসময় ছিল লাল দুর্গ। 1951 থেকে 1971 সাল পর্যন্ত এই কেন্দ্র থেকেই জিতে বিধানসভায় গিয়েছিলেন জ্যোতি বসু। তারপর 1972 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই আসন ছিল সিপিআই এবং আরএসপির দখলে। আর 2011 সাল থেকে টানা 3 বার তৃণমূলের হয়ে জিতেছিলেন তাপস বাবু। নতুন নজির গড়ল বরানগর, নজির গড়ল দল বদলের রাজনীতিতে, তাও মাত্র 4.5 বছরের মধ্যে। যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরলের থেকে বিরলতম বলে ব্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিকবিদরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা যদি ফিরে দেখি, বরানগরের তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিলেন তাপস রায়। তৃণমূলের তাপসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন অভিনেত্রী পর্ণ মিত্র। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রাককালে তৃণমূলে সেই তাপস যোগ দেন পদ্ম শিবিরে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উত্তর কলকাতা লোকসভা আসনে, জেতেননি। তবে সক্রিয়ভাবে এখনো বিজেপি করছেন প্রবীণ রাজনীতি। আর সেই পান্ন মিত্র শুক্রবার যোগ দিলেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনে বরানগরে যিনি যে দলের বিরুদ্ধে লড়েছিলেন আরও একটি বিধানসভা ভোটের আগে, সেই তারাই পারস্পরিক দল বদলে ফেললেন। 4.5 বছর আগে যে দলের বিরুদ্ধে তারা সরব ছিলেন, তারা এখন সেই দলে। কি আশ্চর্য না এই ব্যাপারটা, ভাবুন। নির্বাচনের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নিরাপত্তা নিয়ে সরব ছিলেন পান্ন। বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতিকে বিঁধেছিলেন তাপস। 4.5 বছরের মধ্যে উলাট পুরাণ, পাল্টে গেল মত, বদলে গেল পথ। এই তৃণমূল সূত্রে খবর, মাসখানেক আগেই পান্নই শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে দলের যোগদানে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপরে দলের প্রথম সারির নির্দেশ যায় এক নেতার কাছে। বলা হয় পর্ণর যোগদানের কর্মসূচিতে তাকে থাকতে হবে, কারণ তার সঙ্গে টলিউডের সখ্যতা রয়েছে, তাই টলিউড সংক্রান্ত গুরুদায়িত্ব তার কাঁধে। কিন্তু এই নেতা দলীয় নেতৃত্বের কাছে অনুরোধ করেন তার বদলে বরং কোনো মন্ত্রীকে দিয়ে এই অভিনেত্রীকে দলে যোগদান করালে ভালো হয়। সেই অনুরোধ রাখা হয়েছে। অভিনেত্রীকে দলে যোগদান করিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূলে যোগ দিয়ে অভিনেত্রী পান্ন বলেছেন, মানুষ মাত্রেই ভুল করে, সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি, এও বলেছেন। আমি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। তাপস বাবু অবশ্য দল বদল নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তবে পান্নস তৃণমূলে যোগদান সম্পর্কে কটাক্ষ সুরে বলেছেন, তৃণমূল দলটা তো এখন অভিনেত্রীতে ভরে গেছে, কয়েকদিন পর ওটার রাজনৈতিক দল থাকবে না, অভিনেতাদের দল হয়ে যাবে। 2011 সালে যদি আমরা দেখি, তৃণমূল সরকারে আসার পরে রাজ্য রাজনীতিতে মৌলিক বদলগুলির অন্যতম সূচক হচ্ছে এই দল বদল। এই দল বদলের সংস্কৃতি, যা অতীতে পশ্চিমবঙ্গে প্রচলিত ছিল না, বরং আয়ারাম গয়ারাম সংস্কৃতি দুগ্ধ বলয়ের বলেই কথিত আছে রাজনীতিতে। দল বদলের রাজনীতিকে যিনি এই রাজ্যে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তিনি একদা
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, যিনি নিজেও পরে বিজেপিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছিলেন এবং দলত্যাগ বিরোধী আইনে সম্প্রতি তার বিধায়ক পদও খারিজ হয়েছে আদালতের নির্দেশে। তবে গত 14 বছর পশ্চিমবাংলার দল বদল যেভাবে জল ভাতে পরিণত হয়েছে তাতে বিস্ময়ের উপাদান খুব একটা থাকে না। দল বদলের পরে গুরু শিষ্যের লড়াই দেখেছে শিলিগুড়ি, মনে করে দেখুন। সিপিএমের অশোক ভট্টাচার্য বনাম সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষের লড়াই হয়েছিল 2021 সালের নির্বাচনে। দল বদলের আরও নানা প্রকার দেখা গিয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া তো লেগে রয়েছে। বাম সরকারের প্রাক্তন যারা মন্ত্রী গত 1.5 দশকে তৃণমূল এবং বিজেপিতে গিয়ে জায়গা করে নিয়েছেন। খুব মনে করে দেখুন, এখন মুখের সামনে ভাসছে নামগুলো। তৃণমূলে গিয়ে মমতা সরকারের মন্ত্রী হয়েছেন অধুনা প্রয়াত রেজ্জাক মোল্লা। আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ এবং বিজেপি পরিষদীয় দলের অন্যতম সদস্য রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী একই মেয়াদে প্রথমে বিজেপি এবং তারপর উপনির্বাচনে জিতে তৃণমূলের বিধায়ক হয়ে নজির করেছেন। তবে একটি বিধানসভা নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করা দুজন আর একটি বিধানসভা ভোটের আগে একেবারে পারস্পরিক উল্টো মেরুতে চলে গিয়েছেন, তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখেনি। খুঁজে দেখতে হবে ভারতের রাজনীতিতে হয়েছে কিনা। তাই এটি বিরল থেকে বিরলতম। এই যে দল বদলটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, এই যে দল বদলটা করার জন্য কিছুদিন অন্তর অন্তর নীতি বিসর্জন দেওয়া, এটা সত্যিই ভাবা যায় না এবং পশ্চিমবঙ্গে বেশ কিছু বছর ধরে এটা চলে আসছে। এখানে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয়, যারা রাজনীতিক নেতা বা নেত্রী তারা হয়তো দলবদল করতে পারেন, তাদের মতের সাথে মিলছে না, কিন্তু যারা অভিনেত্রী তাদের এরকম রাজনীতিতে আসা নেই, যেখানে অনেক প্রশ্ন, সেখানে দলবদলটা কি খুব একটা কেমন চোখে দেখবে জনতা, সেটা ভবিষ্যতে নির্বাচনই বলবে। এবং তৃণমূলের অন্দরেও এই কথা আসছে যে ইনিও কি টিকিট পাবেন, সময়ই বলবে সে কথা। এবং সময়ই বলবে যে বাংলার মানুষ এটাকে কি চোখে দেখবেন। কিন্তু আবার বলছি, এটা বিরলের থেকে বিরলতম ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো বটেই, ভারতের রাজনীতিতে। আপনারা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।